মুরব্বি এটা কি মিষ্টি? এটা কালো মিষ্টি, যাকে কালো জাম বলা হয়। কালো জাম তো, এটা লাল তো, এটা কালো জাম তো। এটা গোল সাইজ আর একটা লম্বা সাইজ। লম্বা সাইজ। এটা কত করে, এটা কত করে? ওরা ক্ষীরের তৈরি 280, 300। এটা 220, 230। 230। আর এই যে সাদা মিষ্টি? সাদা মিষ্টি আর চমচম, এটা 240 টাকা বিক্রি হচ্ছে বর্তমানে। 240। এইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখেন সুন্দর সুন্দর, এই যে এখানে বার্গারও পাওয়া যাচ্ছে। এই যে দেখেন স্মোকি আইসক্রিম কিন্তু আসছে। এই যে শুকনা মরিচটা কার সাথে দিচ্ছেন আপনারা? এই চপের সাথে কামড়ে কামড়ে খাবে। এই যে দেখেন শুকনা মরিচও কিন্তু দেওয়া হচ্ছে এখানে। এই যে চিংড়ি ফ্রাই করে রাখা হয়েছে। চিংড়ির কত করে কেজি যাচ্ছে ভাই? 140 টাকা কেজি। দাম তো তুলনামূলক কমই আছে। ভাজা হয়ে গেছে না? হ্যাঁ ভাই, ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই যেখানে একটা ফাস্টফুডের দোকান দেখতে পাচ্ছি। এই ফাস্টফুডের দোকানে দেখেন অনেক কিছু ফ্রাই করে রাখা হয়েছে। এই যে দেখেন ডিম ফ্রাই করে রাখা হয়েছে। তারপর হচ্ছে যে এই চিংড়ি মাছ, রসুন, বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে। ভাই আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে? আপনাদের ক্যামেরা ধরবো না, ক্যামেরা ধরবো না, ক্যামেরা ধরবো না। চিংড়ির চপ, স্যান্ডউইচ, ডিমের চপ, আচ্ছা, ডিম রুটি, হ্যাঁ। বার্গার। সবচেয়ে দামি কোনটা আপনাদের এখানে? স্যান্ডউইচ স্যান্ডউইচ কত করে? 40 টাকা, 60 টাকা। তাই। হ্যাঁ, এই যে দেখেন বিভিন্ন ধরনের যে ফ্রাই যেগুলো রয়েছে এইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখেন সুন্দর সুন্দর, এই যে এখানে বার্গারও পাওয়া যাচ্ছে। এই যে আর এইগুলো কি? স্মোকি হচ্ছে আইসক্রিম না? এটা এটা কত করে? 40-30 না? এই যে দেখেন স্মোকি আইসক্রিম কিন্তু আসছে। কিন্তু আসলে মেলা দেখতেছি, কিন্তু মেলাতে সেই পরিমাণ কিন্তু লোক সমাগম কিন্তু দেখতেছি না। যেখানে সুন্দর সুন্দর খাবারের যে আইটেমগুলো সেইগুলো কিন্তু বানানো হচ্ছে, কিন্তু হিসাবে কিন্তু প্রতি বছর আরও মানুষজন এসে থাকে, কিন্তু এই বছর কিন্তু এখন পরিমাণে সেই পরিমাণ কিন্তু লোকজন এখনও নাই। এই যে দেখেন এখানে কিন্তু যে চিংড়ি ফ্রাই করা হলো না, চিংড়ি। এই যে শুকনা মরিচটা কার সাথে দিচ্ছেন আপনারা? এই চপের সাথে কামড়ে কামড়ে খাবে। এই যে দেখেন শুকনা মরিচও কিন্তু দেওয়া হচ্ছে এখানে। এই যে চিংড়ি ফ্রাই করে রাখা হয়েছে, চিংড়ির বড়া। এই যে এখানেও কিন্তু ফ্রাই, বিভিন্ন ধরনের ফ্রাই কিন্তু এখানে করা হয়েছে। এটা কি হচ্ছে ভাই? স্যান্ডউইচ হচ্ছে। দেখেন এই যে স্যান্ডউইচগুলো ভাজা হচ্ছে। আর এই যে ছোট চিংড়ি, বড় চিংড়ি। এই যে দেখেন এখানে আবার যে এই যে বন্দুক দিয়ে কিন্তু এই যে বেলুনগুলো রয়েছে, এই বেলুনগুলো কিন্তু আপনি ফাটাতে পারবেন। এখানে বন্দুক খেলা, এয়ার গান দিয়ে কিন্তু এই যে বন্দুক যেগুলো আছে বেলুন ছোট ছোট, এগুলো কিন্তু ফুলাতে পারবেন, ফাটাতে পারবেন আপনারা। এই যে দেখেন যে পরিমাণ খাবারের দোকান, কিন্তু সেই পরিমাণ আসলে লোক নাই, লোকজন একদমই নাই। এখন বিকেলের দিকে কি লোকজন হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, বৈকালের দিকে লোকজন ইনশাল্লাহ একটু হবে। আশা করতেছেন? হ্যাঁ, কিন্তু অন্যান্য বছরে তো এই সময়ই প্রচুর ভিড় থাকে, জি। এই বছরে নাই। এই বছরে নাই। এটা কি হচ্ছে? এটা গলদা চিংড়ি মাছ। গলদা চিংড়ি কত করে পিস? এটা এটা 40 টাকা। 40 টাকা পিস না? হ্যাঁ, একবারে পুরো একটা করে চিংড়ি হ্যাঁ, আছে? পুরো 1 টাকার চিংড়ি। আচ্ছা, এই যে দেখেন এটা চিংড়ি ফ্রাই করে দেওয়া হচ্ছে, একটা করে পিস 40 টাকা করে পড়বে। আর এখানে যে বার্গার রয়েছে, ছোট বাচ্চা কাচ্চারা যে বার্গারগুলো খাচ্ছে। এই যে দেখেন কি ভালো লাগতেছে? বলো, লাগতেছে না? বলো। হ্যাঁ, ভালো লাগতেছে। এই যে এই পাশে কিন্তু আবার বাচ্চাদের খেলনার দোকানপাট। এই যে দেখেন অনেক কিছু। এই যে এই পাশে কিন্তু আবার মিষ্টান্ন, জিলাপি কিন্তু। এই পাশে আবার মিষ্টির দোকান। এই যে দেখেন জিলাপি কিন্তু ভাজা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। এই যে এখানে কিন্তু জিলাপি ভাজা হচ্ছে, অরিজিনাল চিনির না? এই যে দেখেন চিনির জিলাপি বানানো হচ্ছে। কত করে কেজি যাচ্ছে ভাই? 140 টাকা কেজি। দাম তো তুলনামূলক কমই আছে। হ্যাঁ। এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর সব মিষ্টি, চিনির জিলাপি, গুড়ের জিলাপি, সব জিলাপির দোকানপাট কিন্তু এখানে। এই যে অনেক দোকান, অনেক জিলাপির দোকান এখানে।
এই যে এখানে আবার কিন্তু হুরুম বিক্রি হচ্ছে, হুরুম। ভাই হুরুম কত করে? 140 টাকা কেজি। এই যে দেখেন, এগুলো কিন্তু খুব চলে গ্রাম এলাকায়, মানুষজন কিন্তু নেয়। মেলাতে আসলে বিশেষ করে হুরুম, জিলাপি এগুলো কিন্তু নিতেই হবে, মানুষজন নেয়ও কিন্তু। এই যে দেখেন, মানে এক এক পট্টিতে এক এক ধরনের দোকানপাট, কোথাও হুরুমের দোকান, কোথাও জিলাপি মিষ্টির দোকান, এইগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যে প্রচুর হুরুম কিন্তু বিক্রি হচ্ছে। এই যে এই পাশেও অনেক হুরুম। এই যে এখানে আবার টাটকা টাটকা হুরুম কিন্তু ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে না? হ্যাঁ ভাই, ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। হ্যাঁ। আপনারা তেমন বেচা কিনা নেই? নাই না? না, মানুষই নাই ভাই। আচ্ছা, তো আমরা দেন তো মানুষ কিছু। মানুষ নাই, মানুষ হবে না আজকাল। আর মানুষ হবে না, সামনে কুরবানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুরবানির জন্য লোকজন কম, লোকজন কম। ব্যবসা কম, হ্যাঁ লোকজন কম। এই যে দেখেন, হুরুম কিন্তু ভেজে ভেজে কিন্তু রেখে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে হুরুম কিন্তু রেখে দেওয়া হয়েছে। এইবারে কিন্তু মিষ্টির দোকানে চলে আসলাম, মিষ্টি পট্টিতে বিভিন্ন ধরনের মিষ্টি আছে। ভাই এটা একটু হাতে নেন, বাম হাতে নেন, যেটা মিষ্টি নাই সেটা দিন। যেটা মিষ্টি নাই সেটা সে হাতে নেন। মুরব্বী এটা কি মিষ্টি? এটা কালো মিষ্টি, যাকে কালো আম বলা হয়। কালো জাম তো, এটা লাল তো, এটা কালো জাম তো। এটা গোল সাইজ আর একটা লম্বা সাইজ। লম্বা সাইজ। এটা কত করে, এটা কত করে? ওটা ক্ষীরের তৈরি 280, 300। এটা 220, 230। 230। আর এই যে সাদা মিষ্টি? সাদা মিষ্টি আর চমচম, এটা 240 টাকা বিক্রি হচ্ছে বর্তমান। 240। আর এই যে চিনির মিষ্টি? একে বলা হয় জাম, হ্যাঁ। অনেকে বলে চিনি দানার। হ্যাঁ, এটা আমরা বেশি 220, 200 এইরকম। এরকম। আর এই যে ছানার এটা? ছানার জিলাপি এটা কত করে? এটা 280 টাকা ওই কেজি। যে মাছ মিষ্টি আছে নাকি, বড় মিষ্টি? মাছ একটাই আছে, এটা সর্বোচ্চ ছোট আর কি। আচ্ছা আচ্ছা, অনেক আরো বড় ছিল, প্রায় 200, 300 পিস। পিস ছিল না? সবাই বিক্রি হয়েছে, একটাই লাস্ট আছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আমার দোকানে একজন লেবার নিবে দেখে রাখিছি। ব্যবসা পাতি কেমন হচ্ছে? ইনশাল্লাহ অন্য বছর আর সেই বছর মোটামুটি ভালো। ভালো হচ্ছে? অন্যান্য জনরা বলতেছে যে অন্যান্য বছরই বেশি হয়েছে। না, আমার অন্তপক্ষে আল্লাহ রসুলের দোয়ায় মোটামুটি ইনশাল্লাহ। তাই মিষ্টি নিচ্ছে? মিষ্টি নিচ্ছে। তার মানে অন্য কিছু নাই নিক না নিক, মিষ্টি মানুষ নিচ্ছে। মিষ্টির উপর আকর্ষণ ঐতিহ্যবাহী মেলার, সোনানো মেলার হ্যাঁ। মিষ্টি, চুন, এই যে বড় বড় মাছ পাওয়া যাচ্ছিল এই হ্যাঁ মেলাতে। হ্যাঁ। আচ্ছা, ওই যে ইয়া মিষ্টি কত, যে সাদাটা পিছনে যেটা, এই যেটা? এটা না না, ওই পাশেরটা, ওই যে ওই তো ওইটা। হ্যাঁ, 25, 280 টাকা। 280 না? ওটা ভালো। হ্যাঁ, তাহলে মেলা কয়দিন থাকবে এটা? মেলা তো আমরা গত বুধবার আসছি। হ্যাঁ। আগামী বুধবার সকালবেলা বাড়ি যাবো ইনশাল্লাহ। যাই বৃহস্পতিবারে ঈদ করার আশা আছে। আল্লাহ পাক যদি আমাদের কয়দিন হলো আসছেন? গত বুধবারে, তাহলে বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, হ্যাঁ, আর 5 দিন হলো আজকে। 5 দিন হলো আসছেন। আরো 3 দিন থাকবো ইনশাল্লাহ। এইভাবে বিক্রি হচ্ছে? মোটামুটি বাহ, তাহলে তো খুবই ভালো। জানি না, দেখ, ইউসিএস ট্রাভেল ব্লগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।